হ্যাপি হতে পারবে। গোন বলে যে হ্যাপি থাকাটা সারাং ডিজার্ভ করে। এরপরে গোং তার মনের দুঃখগুলো সারাংকে বলে। গোং বলে যে তার সৎ বোন হারাং, তার সৎ বোন ও তার সাথে সম্পর্ক ভালো নয়, আর ছোটবেলায় তার মাও তাকে ছেড়ে চলে গিয়েছে। এখনো সে তার মায়ের কোনো খোঁজ পায়নি। তখন সারাং গোনের চোখের দিকে বলে যে আমরা দুজন একসাথে তোমার মাকে খুঁজবো। গোন যখন অ্যাপসেট হয়ে দাঁড়িয়েছিল তখন সারাং পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। গোন তখন সারাংকে থ্যাঙ্কস জানায় তার জীবনে আসার জন্য। তখন সারাং গোনকে বলে যে তোমাকে ধন্যবাদ যে তুমি আমার জীবনে এসেছো। এরপরে তারা দুজন একসাথে পুরো শহরটা ঘুরে দেখতে থাকে। দুজন দুজনের সাথে খুব ভালো সময় কাটাতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে গোন অফিসিয়ালি সারাংকে প্রপোজ করে দেয়। আর সারাঙ্গ তখন তাকে বলে যে সে গোনকে খুবই ভালোবাসে। আর এরপর তাদের দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। আর এমন একটি রোমান্টিক মুহূর্তের মধ্যেই কে অফিসিয়ালি প্রপোজ করে দিয়েছিল এবং সারাঙ্গ তা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তো এরপরে আমাদের দেখানো হয় তারা সবাই একসাথে যখন বসেছিল তখন দায়ুল বলছিল যে তার তো এই হোটেল থেকে যেতে মন চাচ্ছে না। আর সবাই যখন তাদের কথার মাঝে ব্যস্ত ছিল এই ফাঁকে সারাং ও গুণ তাদের নিজেদের মধ্যে ভাবসাব করতে থাকে। এরপর গুণ সবাইকে জানায় যে সে সবার জন্য সারপ্রাইজ রেখেছে। আর ফুয়াং এবং দায়ুল তো জানে যে স্যাংই হচ্ছে তাদের ম্যানেজার, যার কারণে তারা সকল ক্রেডিট স্যাংকে দিতে থাকে এবং তাকে অনেক ধন্যবাদ জানায়। এরপরে সারাং গোনকে ধন্যবাদ জানায় তাকে এতটা খুশি রাখার জন্য। তখন গোন বলে আমার তোমাকে ধন্যবাদ জানানো উচিত। তখন সারাং বলে আমি কি এত খুশি হতে পারি? তখন গোন বলে যে আমি ভবিষ্যতে তোমাকে আরো বেশি খুশি করব। এরপরে তারা দুজন একে অন্যের হাত শক্ত করে ধরে নেয়। তো এরপরে তারা আবারও কোরিয়াতে চলে আসে। আর কোরিয়াতে আসার পরে হোটেলে সবাই সারাংকে নিয়ে অনেক প্রশংসা করছিল। আর সারাংয়ের প্রশংসা শুনে অন্য মেয়েরা তো অনেক জেলাস ফিল করে। তো এরপর গোং চলে আসে সারাংকে দেখার জন্য। আর সে সেখানে এসে তার কাজগুলো করছিল। আর সে যখন সেই কাজগুলো করছিল তখন সারাং তার কাছে এসে তাকে বলে যে সে যেন তার কাজ এখানে না করে, কারণ গোন যদি এখানে কাজ করে তাহলে সে একদমই কমফোর্টেবল ফিল করবে না। তখন গোন বলে যে আমি তো তোমার বস হই, তাহলে আমি তো এখানে আসতেই পারি। তখন গোন সারাংকে বলে তুমি হয়তো বা ব্যস্ত, তুমি তোমার কাজে ফিরে যেতে পারো। তখন সারাং বলে যে আমি তোমাকে বলছি কারণ তুমি এখানে থাকলে আমি সঠিকভাবে কাজ করতে পারি না, তোমার এখানে এইভাবে আচরণ করা উচিত নয়। তখন গোন বলে আমি কি এখানে একটু কাজ করতে পারি না? আর গোন আরো বলে যে আমি শুধু তোমার মুখ দেখতে চেয়েছিলাম। তখন গোং বলে যে তোমার মতো একই জায়গায় থাকতে ভালো লাগছে, এমনকি অল্প সময়ের জন্য। তখন সারাং বলে যে তুমি কি কিছু খেতে চাও? তখন গোং বলে যে হ্যাঁ আমি কিছু নেব। তখন সারাং বলে যেহেতু তুমি বিকালবেলা